প্রিপোজিশন 40 তে আমরা কি দেখবো ভাই? আমরা দেখবো স্মাইল শব্দের সাথে কি প্রিপোজিশন বসে, কখন বসে। আসেন, স্মাইলের সাথে দুটো প্রিপোজিশন বসে। দা ব্রেভ মানে সাহসীরা, আমরা জানি এটা প্লুরাল কমন নাউন, তারপরে ভার্বটা অবশ্যই প্লুরাল হইতে হয়। লাইক আমরা পড়ে থাকি দা রিচ আর নট অলওয়েজ হ্যাপি, দা ভার্চুয়াস আর অলওয়েজ হ্যাপি, এমনটা। দা ব্রেভ মানে সাহসীরা, স্মাইল এট দ্য প্রবলেমস। স্মাইল এট অর্থ কি গেস করে ফেলতে পারছেন আপনি? ফরচুন স্মাইল অন এভরি ইন্ডাস্ট্রিয়াস পারসন। ভাই স্মাইল এট মানে হলো বিদ্রুপ করা, মানে গুরুত্ব না দেওয়া, এটা বোঝাচ্ছে। তার মানে সাহসীরা সমস্যার খুব বেশি গুরুত্ব দেয় না, পাত্তা দেয় না, এমনটা বোঝাচ্ছে। আর সেকেন্ড বাক্যে দেখেন ফরচুন স্মাইলস অন মানে ভাগ্য সুপ্রসন্ন হয় কাদের উপরে? যে অন এভরি ইন্ডাস্ট্রিয়াস পারসন, প্রত্যেক ইন্ডাস্ট্রিয়াস পারসনের উপরে। আপনি বাক্য রিডিং করলে কিন্তু বুঝে যাচ্ছেন। দেন ভাই আমরা স্টিল শব্দের সাথেও দুটো প্রয়োজন বসে, কখন কোনটা আমরা দেখছি। প্রথম বাক্যে হি স্টোল ইনটু দ্য ক্লাস, স্টোল ইনটু দ্য ক্লাস। আর একটা বাক্য হলো আ স্লো এন্ড গ্রাজুয়াল প্রোগ্রেস স্টোল আপন হার। ইয়েস, এই স্টোল ইনটু মানে হলো, স্টিল ইনটু মানে হলো চুপি সারা কোথাও এন্টার করা, প্রবেশ করা, মানে চুপি চুপি লুকায় লুকায় কোথাও প্রবেশ করা। তাহলে হি স্টোল ইনটু দ্য ক্লাস, সেই লুকায় লুকায় পলায় পলায় ক্লাসরুম প্রবেশ করছে। আর সেকেন্ড বাক্যের অর্থ হলো কারো উপর কোনো প্রভাব পড়া এবং সেটা ধীর গতির, এমনটা বোঝাচ্ছে। আর স্লো এন্ড গ্রাজুয়াল প্রোগ্রেস, একটা স্লো কিন্তু গ্রাজুয়াল নিয়মিত একটা প্রোগ্রেস স্টোল আপন হার তার উপর হইছে। তাহলে এই যে আপন হার, অন হার, একটা প্যাটার্ন বোঝা যাচ্ছে না বাক্যে? বাক্য পড়েন তাহলে। হি স্টোল ইনটু দ্য ক্লাস, সে লুকায় লুকায় ক্লাসে প্রবেশ করছে। আর সেকেন্ড বাক্যে আ স্লো এন্ড গ্রাজুয়াল প্রোগ্রেস, একটা ধীরগতির উন্নতি স্টোল আপন হার তার হইছে। নেক্সট প্রাইড শব্দ দিয়ে তিনটা প্রিপোজিশন বসতে পারে এবং তিনটা প্যাটার্নই আমাদের পরীক্ষায় খুব ব্যবহৃত হয়। আসেন পরীক্ষা আসে। প্রথমটা খুব সহজ, আমরা ব্যবহার করি, পরীক্ষা খুব কম আসে। আই এম প্রাউড অফ ইউ, আমি আপনাকে নিয়ে খুব প্রাউড ফিল করি। এবং এটা নিশ্চয়ই আমরা যখন আমাদের কাছের কেউ ভালো কিছু করে আমরা তারা নিয়ে প্রাউড ফিল করি। লাইক আমার এক কলিগ, একসাথে ছিলাম, সে অক্সফোর্ড ইউনিভার্সিটি পড়াশোনা করে, আমার কিন্তু তার ব্যাপারে ভালো লাগে। তার সাথে আমার 2-4 দিন অন্তর অন্তর টুকটাক হাই হ্যালো হয়, ফোনে কথা বলতে পারি আমি। তারপর আমার স্টুডেন্টরা চান্স পায় ইউনিভার্সিটিতে, আমাকে ছোট্ট করে একটা মেসেজ দিলে আমার কাছে খুব ভালো লাগে। আমি তার চান্স পাওয়ার পেছনে একবার বড় কেউ না, বাট ছোট্ট একটা ইম্প্যাক্ট আমি ফেলতে পেরেছি, আমার ফ্রি ক্লাস করি বা পেড ক্লাস করে, আমার কাছে তখন ভালো লাগে, এই প্রাউড ফিল করি, এটাই বলছে। তাহলে আই এম প্রাউড অফ ইউ। সেকেন্ড আর থার্ড বাক্য পরীক্ষা বেশি আসে ভাই। শি টেকস প্রাইড ইন হার বিউটি, মানে সে তার সৌন্দর্য নিয়ে ভাব নেয়। তাহলে এই যে টেক প্রাইড ইন, এই এক্সপ্রেশনটা মুখস্থের মতো রাখবেন, টেক প্রাইড ইন। অন্যদিকে প্রাইড হিমসেলফ অন, হিমসেলফ বলতে হিমসেলফ না, রিফ্লেক্সিভ, এটা ভালো করে মুখস্থের মতো রাখবেন। এই প্রাইডের পরে রিফ্লেক্সিভ লিখতেই হবে এবং সাথে অন লিখতে হবে। তার মানে টেক প্রাইড ইন, আর প্রাইডের পরে একটা রিফ্লেক্সিভ ফর্ম লিখবেন সাবজেক্ট অনুযায়ী। এখানে হিমসেলফ লিখেছি হি এর কারণে, শি হলে হারসেলফ লিখলাম, দে থাকলে দেমসেলফ লিখতাম। তাহলে শি টেকস প্রাইড ইন হার বিউটি, সে তার সৌন্দর্য নিয়ে ভাবনা অহংকার করে। আর থার্ড বাক্যে শি প্রাইডস হিমসেলফ অন হিজ হাইট, সে তার হাইট নিয়ে খুব ভাবনা, কোনোটাই ঠিক না। রাইট শব্দের সাথে কি প্রিপোজিশন বসে ভাই? রাইট শব্দের সাথে দুটো প্রিপোজিশন বসতে পারে। হি রাইটস উইথ পেন, কলম দিয়ে লিখে, আমরা পড়েছিলাম উপকরণ আগে আমরা উইথ লিখি, হি রাইটস উইথ পেন, সে কলম দিয়ে লিখে। আর ইঙ্ক বলতে আমরা কিন্তু আগে ইন লিখি, শি রাইটস ইন ইঙ্ক, সে ইঙ্ক দিয়ে লিখে। ওয়াইট শব্দের সাথেও দুটো প্রিপোজিশন বসে, কখন কোনটা? আসেন, হি ওয়েটেড ফর মি, খুব বেসিক কথা, সে আমার জন্য অপেক্ষা করে। কারোর জন্য অপেক্ষা বলতে আমরা ওয়েট ফর বলি। একটা কথা বলে রাখি পাশাপাশি, অ্যাওয়েট নামে একটা শব্দের সাথে আপনারা নিশ্চয়ই পরিচিত। অ্যাওয়েট মানে হলো অধীর আগ্রহে অপেক্ষা করা, ওয়েট ফর মানে হলো অপেক্ষা করা কারোর জন্য, আর অ্যাওয়েট মানে অধীর আগ্রহে অপেক্ষা করা। এই অ্যাওয়েটের পরে কিন্তু কোনো প্রিপোজিশন লেখা যায় না, এটা খেয়াল রাখেন। দেন আসেন, দ্য পেশেন্স নিড টু বি ওয়েটেড আপন। ওয়েটেড আপন মানে কি ভাই, বুঝতে পারছেন? পেশেন্সের কি প্রয়োজন হয় আপনি গেস করেন। আমি এটা বলি ভাই, একটা বাক্যে যদি 10টা শব্দ থাকে, আপনি যত উইকে হন 7-8টা শব্দের অর্থ আপনি পারেন, 2-1টা ওয়ার্ডের অর্থ আপনি পারেন না, তখন ওই 2-1টা ওয়ার্ডের অর্থ কিন্তু আপনি গেস করতে পারছেন। এবং এটা আপনাকে কিন্তু ন্যাচারালি শব্দের অর্থ না পেলেও শব্দের অর্থ গেস করে পড়ার অভ্যাসটা তৈরি করে দিবে। ইয়েস, ওয়েটেড আপন মানে সেবা করা, এটা বোঝাচ্ছে। তার মানে দ্য পেশেন্স নিড টু বি ওয়েটেড আপন, পেশেন্সের প্রয়োজন আসলে সেবা, এমনটা বোঝাচ্ছে।